এটি গতকাল ২৫ তারিখের ঢাকা পিরোজপুর রোডের সোলধাও নামক স্থানের ঘটনা। ঢাকার দিকে যাওয়া একজন মোটর বাইক তাকে সরাসরি চাপা দেন একটি লোকাল বা স্থানীয় পরিবহন, যেটি চালাচ্ছিল একজন হেল্পার এবং তিনি কথা বলছিলেন ফোনে। এমত অবস্থায় প্রচুর পরিমাণ গতি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি চালকের গাড়ির মধ্যে উঠায় দেন এবং সরাসরি ঘটনাস্থলেই তিনি মারা যান। এরকম অবস্থা আমাদের এই রোডে প্রতিনিয়ত চলে, দেখার কেউ নাই। মাঝে মাঝে এরকম দুর্ঘটনা ঘটছে, প্রতি বছরই কম বেশি দুর্ঘটনা ঘটছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। দেখুন কিভাবে অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেই জিনিসটা স্থানীয়রা কি বলেন। কায়দা নাই, উনি এক ছিল রোড রাস্তার বাইরে নামাই দেওয়া, সেটা তো ওই সময় পারেও না। কয়টার দিকে হয়েছে ঘটনাটা? একটু আগে হয়েছে, একটু আগে আপনার মা যায় গাড়িতে আমাকে ওষুধ আনতে আমার ফোন করছে, মনে ওরা এসে বলে যে না আমি একটা গাড়িতে যাচ্ছি, আর যেটা আসতেছে সেটাই মারি লোকাল, বলে মোটর সাইকেলে মারি যে জায়গায়। গাড়ি কি অতিরিক্ত গতি ছিল? হ্যাঁ, এই লোকাল বাসে কি অতিরিক্ত গতি ছিল? হ্যাঁ গতি ছিল, পাশে জানাচ্ছে গাড়ি আসছে, গতিতে আইসে, বলে ফোন করতে আইসে। হ্যাঁ, ফোন করতে আইসে, এনে লোক যারা ছিল ওরা ফোন করতে হ্যাঁ ফোন ছিল কানে, তাই কানে ফোন ছিল কি বাস ড্রাইভারের? হ্যাঁ, এই লোকালে বাদান এরা তো ওই যে ছোট ছোট বাচ্চারা গাড়ি চালায়, এরা তো মানে হেল্পারদের চালাইছে তো মনে হয়। তাই ঢাকা মেট্রো ল 65। গাড়ি তো রং সাইডে আছে, আমি তো জানি ভাই গাড়ি চড়াইতে লাভ নেই, মেনে তো ড্রাইভার আর হেল্পারে ধরা উচিত। 10 কে গাড়ি হ্যাঁ, এটা মালিক কয়টা দিয়ে দেবে, কয়টা দেখা যাচ্ছে টিপ দেবে, সেটা মালিক নির্ধারণ করে না। কোনো গাড়ি ফিটনেস আছে নাকি? নেই যে কয় মানুষের কম্পিউটারে বলতেছে, কম্পিউটার কখনো ভুল করে না, আর যে কম্পিউটার চালাও তলে বাড়ি উনি খাইছে, মানে বাড়ি খেয়ে ঢুকে গেছে ওই জন্য এনে হেলমেট ঢুকে গেছে। পুরো গাড়ির মানে বাস ড্রাইভারের জন্য মৃত্যু। মোটর সাইকেলে কোন দিক যাওয়ার কায়দা নাই, উনি এক ছিল রোড রাস্তার বাইরে নামাই দেওয়া, সেটা তো ওই সময় পারেও না। ওই জিগজিগ করে কি ওটা? এই